সম্মানিত দর্শক শ্রোতা, আমি ডক্টর আনসারী। আমি আজ আপনাদের সামনে বিভিন্ন প্রকারের পেটের ব্যথার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। পেটের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি একাডেমিক আঙ্গিকে যদি আমি বলি তাহলে বিশদভাবে বলতে হবে। তো আমি ঠিক ওইভাবে না বললে আমাদের কাছে সচরাচর যে পেশেন্টগুলি আসে যেই প্রবলেম নিয়ে পেটের ব্যথার, এইভাবেই এই লক্ষণের পেটের ব্যথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। কারো কারো পেটের ব্যথা 10 বছর 15 বছর সব সময় পেইন করে। এই ব্যথা বিভিন্ন প্রকারের চিকিৎসা করেও এই পেটের ব্যথাটা যায় না। তো এই ধরনের পেশেন্টগুলি আমাদের কাছে আসে। আল্লাহর রহমতে আমাদের এই হোমিও মেডিসিনে এই পেইনগুলি আল্লাহর রহমতে চলে যায়। বিভিন্ন লক্ষণের পেইনগুলি আসে, যেরকম খাবারের আগে যদি পেট খালি হয় বা ক্ষুধা লাগে, ঠিক ওই সময় কিছু কিছু পেইন হয়। আবার খাবারের পরেও আবার কারো কারো পেইন হয়, কারো আধা ঘন্টা পরে পেইন হয়, কারো 1 ঘন্টা পরে পেইন হয়। তো আমরা ওই লক্ষণ ধরে আমরা মেডিসিনগুলি অ্যাপ্লাই করি। যেরকম পেটের বাম পাশে পেইন হয়, আমরা ওই লক্ষণের যে মেডিসিনগুলি আছে, ল্যাকেসিস আছে, পালসেটিলে আছে, এই মেডিসিনগুলি দিয়ে আল্লাহর রহমতে আমরা চিকিৎসা করলে এটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আবার কারো কারো লিভারের সাইটে, ডান সাইটে পেইন হয়। কারো কারো দেখা যায় যে পেইন অত্যন্ত বেশি হয়। তখন আমরা লক্ষণগুলা ধরার জন্য যখন জিজ্ঞাসা করি তাদের কোষ্ঠকাঠিন্য আছে কি না, তাদের জন্ডিস আছে কি না, তাদের জ্বর ভাব আছে কি না, তখন দেখা যায় যে তাদের এই প্রবলেমগুলি আছে। এবং ডান সাইডে ফুলে যায়, লিভারে কারো কারো লিভারে টিউমার হয়, ওই টিউমারের ভিতরে অত্যন্ত ব্যথা করে। তখন আমরা ওই লিভারের মেডিসিনগুলি দিয়ে থাকি, যে মেডিসিনগুলি যেরকম কার্ডুয়াস মেরিনাস, চেলিডোনিয়াম, ম্যাগনেসিয়া ফস, এইরকম জাতীয় মেডিসিনগুলি দিয়ে চিকিৎসা করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। তারপরে পেটের মাঝখানে পেইন হয় এবং দেখা যায় যে একটু বুকের নিচে পেটের উপরের সাইডে অত্যন্ত গভীরে পেইন হয়। এই পেইনগুলি সচরাচর সাধারণ ওষুধে যায় না এবং অত্যন্ত পেইন হয়। আবার তার সাথে কিছু কিছু জ্বালাও থাকে। গলা থেকে একবারে রেকটাম পর্যন্ত খুব জ্বালা পোড়াও করে। তখন টেস্ট করলে দেখা যায় যে টেস্টে প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম এসে গেছে। তখন আমাদের যে মেডিসিনগুলি আছে, আইরিস ভার্সিকিউলার, নাক্সবোম, এরকম জাতীয় মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। তো এই প্যানক্রিয়াটাইটিসের অরিজিনালি এটা ক্যান্সার, এটা সহজে সারে না। এইরকম পেইন সবসময় কামব্যাক করবে, কিন্তু আমাদের মেডিসিনের উপরে থাকলে আর সমস্যা হয় না। তারপরে নাভির চতুর্পাশে পেইন হয়, তখন আমাদের কয়েকটা মেডিসিন আছে, প্লামবামমেট আছে, নাক্সবোম আছে, লাইকোপোডিয়াম আছে, এরকম জাতীয় কিছু মেডিসিন আছে। এই মেডিসিনগুলি দিয়ে ট্রিটমেন্ট করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। তো এইরকম পেইনগুলি কারো কারো বহু পুরনো হয়ে গেছে, 5, 7, 10 বছর। তো এই পুরনো পেইনগুলি আল্লাহর রহমতে আমাদের হোমিও ওষুধে ভালো হয়। তো আপনাদের যদি এইরকম কারো সমস্যা থাকে তাহলে আপনারা ভালো একজন হোমিও মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন বা চিকিৎসা নেবেন, আল্লাহর রহমতে ভালো হবে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।